ওয়ালাইকুম সুপ্রশিক্ষার্থী, এইচএসসি এর হায়ার ম্যাথে আপনাকে আবার স্বাগতম। আমরা এই পর্বে আলোচনা করব আমাদের যে অনুশীলনীর 12 যে ম্যাথগুলো আছে, এই ম্যাথের আমি এখানে 1, 2 এবং 3 এই তিনটে ম্যাথ সলভ করব। তো অ্যাকচুয়ালি আমাদের এখানে 1 এবং 2 দুটো সিমিলার প্যাটার্ন, জাস্ট একটা লম্ব রেখা একটা সমান্তরাল রেখা। আমরা কিন্তু এখানে যখন সরলরেখা উদ্ধারে করছিলাম তখন কিন্তু এখানে বলছিলাম যে লম্ব রেখা হলে কি হবে এবং সমান্তরাল রেখা হলে কি হবে। এখানে তো আমি এখানে একটা ম্যাথ করে দেবো, বাকিটা একটু করে নেবেন। আমি একটা জাস্ট হিন্টস বলবো এখানে। তো এখানে বলা আছে ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 12x পরাবৃত্তের একটি স্পর্শকের সমীকরণ নির্ণয় করতে বলছে এখানে। ওকে, মানে একটা পরাবৃত্তের স্পর্শকের সমীকরণ নির্ণয় করতে বলছে, যা x+2y-1 রেখার উপর লম্ব হবে এখানে। এই বিষয়টাই আমাদের এখানে করতে বলছে এখানে। তো আমরা এখানে করি 12-1 নাম্বার, এখানে করব 12-1 নাম্বার। আমি জাস্ট এটা প্রথমত বোঝার ট্রাই করি যে পরাবৃত্তটা কেমন হবে। আমি জাস্ট একটু নমুনা চিত্র একটা দিচ্ছি এখানে। তো মনে করুন একটা পরাবৃত্ত আছে এরকম। তো এখানে নিয়ামক রেখা থাকবে এখানে। ওকে, এটা হচ্ছে আমাদের উপকেন্দ্র থাকবে এখানে, a,0 থাকবে এখানে। এইসব কিছু লাগবে না এই ম্যাটটার জন্য এখানে। সো আমি তারপর একটু দেখাচ্ছি এখানে। এটা হচ্ছে আমাদের এ, এটা হচ্ছে ওয়াই, ওয়াইটা সেখানে। ওকে, তো অ্যাকচুয়ালি আমাদের বলছে একটা, এখানে আমি অন্য একটা কালার দিয়ে দেখাচ্ছি এখানে। এই পরাবৃত্তের একটা আমাদের কি করতে বলছে দেখুন, এখানে কোশ্চেনটা একটু দেখুন। একটি স্পর্শকের সমীকরণ বের করতে বলছে, পরাবৃত্তের স্পর্শকের সমীকরণ। তো এই পরাবৃত্তকে স্পর্শ করবে এরকম একটা আমি সমীকরণ দিলাম এখানে। মনে করুন এরকম পরাবৃত্তকে স্পর্শ করে গেল এই রেখাটা এখানে। ওকে, এই রেখাটা মনে করুন পরাবৃত্তকে স্পর্শ করলে এই সমীকরণটা আপনাকে বের করতে বলছে, এবং বলছে এখানে দেখুন যা এই রেখাকে এই রেখার উপর লম্ব। তার মানে আমি একটা এরকম একটা এই রেখাটাকে এভাবে দিতে পারি এখানে। আর এই রেখাটার নাম আমাদের এখানে মনে করুন এটা আর কি, যে আপনার x+2y-1 এখানে। এটা কি আছে এখানে, x+2y-1। অ্যাকচুয়ালি এই ম্যাথগুলোর জন্য আমাদের চিত্র না দিলে কোনো সমস্যা নেই এখানে। তো আমি এই রেখাটা দিলাম, এবি রেখা দিলাম এখানে। তো এবি রেখার উপর যে আমাদের স্পর্শক পরাবৃত্তকে স্পর্শ করছে এরূপ যে সরলরেখাটা, আমি রেখে হচ্ছে পিকিউ দিলাম এখানে, পিকিউ রেখা দিলাম এখানে। ওকে, জাস্ট আমি বোঝানোর জন্য দিলাম এখানে, আর কিচ্ছু না এখানে। তো এরকম আমাদের সরলরেখার সমীকরণ বের করতে বলছে, যেটা আমাদেরকে এই রেখাকে আহ, এই রেখার উপর লম্ব এখানে এবং পরাবৃত্তকে স্পর্শ করবে এখানে। সো আমরা এখানে সলিউশনের দিকে যাই। আমরা এখানে এই সমীকরণগুলো নিয়ে রাখি একে। প্রথমত আমাদের কি দেওয়া আছে এখানে, লিখবো যে দেওয়া আছে এখানে, দেওয়া আছে এখানে কি দেওয়া আছে বলুন তো এখানে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 12x দেওয়া আছে এখানে। তো আমি জাস্ট এটাকে একটু করলাম যে এখানে ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু কত আছে এখানে, 12x দেওয়া আছে। তো আমি এটাকে 1 নম্বর ইকুয়েশন দিলাম। ওকে, তো আরেকটা আমাদের সমীকরণ দেওয়া আছে কি, x+2y-1 এখানে কি দেওয়া আছে, x+2y-1 ইকুয়াল টু 0। এটা হচ্ছে 2 নম্বর ইকুয়েশন দেওয়া আছে এখানে। এই দুটো বিষয় আমাদের ইনিশিয়ালি দেওয়া আছে এখানে। ওকে, তো যেহেতু আমাদের 2 নং রেখার উপর লম্ব, আমরা এখানে এটা করবো এখানে। আচ্ছা, এখানে এভাবে না দেখে দেখেছে 2 নং রেখার উপর লম্ব, রেখার উপর লম্ব এইরূপ সমীকরণ। এইরূপ সমীকরণ কি হবে, আমি যে লম্ব রেখার সমীকরণ কিন্তু পড়াইছিলাম যে আমাদের এক্স এর সহগটা ওয়াই এর কাছে, ওয়াই এর সহগটা এক্স এর, মানে ওয়াই এর সহগ 2 আছে না, দুইটা এক্স এর কাছে যাবে, মানে লেখা যাবে 2x। আর চিহ্নের পরিবর্তন হবে এখানে মাইনাস, এখানে কি ওয়াই হবে এখানে, প্লাস কে ইজ ইকুয়াল টু 0 হবে এখানে। তো এটাকে আমি 3 নম্বর ইকুয়েশন দিয়ে রাখলাম এখানে। ওকে, তার মানে আমাদের এখানে এটা 3 নম্বর ইকুয়েশন। আমরা যে এখানে যে মানটা পেলাম, যে সমীকরণটা বের করতে বলছে, এই সমীকরণটা পেলাম কত এখানে, একটু লিখে রাখি হালকা করে, 2x মাইনাস ওয়াই প্লাস কে ইজ ইকুয়াল টু 0 এখানে পেলাম। এটা হচ্ছে আমাদের কোন সমীকরণ, এই যে লম্ব রেখার সমীকরণটা আমরা পেলাম এখানে। একটু বুঝতে পারলে একটু অবশ্যই কমেন্টে জানাবেন আর কি বিষয়গুলো। আমি অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিওগুলো করতেছি এখানে। সো একটু মানে রেসপন্স করবেন এবং আমাদের কমেন্ট করে জানাবেন যে আসলে ভিডিওগুলো কেমন লাগছে, বা আমি কোন বিষয়গুলো আরো ইমপ্রুভ করতে পারি আমার ভিডিওর কোয়ালিটি ভালো করার জন্য। ওকে, একটু কমেন্টে জানাবেন এখানে এই বিষয়গুলো। এখন একটা বিষয় খেয়াল করে দেখুন, আমাদের এখানে এই মানটাকে আমি জাস্ট একটু চেঞ্জ করতে পারি, এরকম করা যাবে না যে ওয়াইটাকে যে এপাশে নিয়ে তাহলে লেখা যাবে না ওয়াই ইজ ইকুয়াল টু কি লেখা যাবে এখানে, 2x প্লাস কে লেখা যাবে এখানে। আমরা অনেক বড় হয়ে গেছি এখানে, অনেক বড় হয়ে গেছি। সো আমাদের এখানে কোনো একটা বিষয়কে আমরা খুব সিম্পল ভাবে করবো। আমরা এই ওয়াইটাকে এ পাশে নিলাম, নিয়ে এই মানটাকে এভাবে রাখলাম। এখন এই পাশটা ঘুরে দিলে কি ওয়াই প্লাস ওয়াই ইকুয়াল টু 2x প্লাস কে কিন্তু হবে, এই মানটা কিন্তু পাবো। তো চাইলে আপনি এখানে এটাকে এটাকে 3 নম্বর ইকুয়েশন দিয়ে রাখতে পারেন। ওকে, এটা বাদ দিয়ে। তো আপনি চাইলে এটাকে বাদ দিয়ে এটাকে আমি যেটা করলাম এখানে, এই যে এটাকে 3 নম্বর ইকুয়েশন দিতে পারেন এখানে। সো আমাদের 3 এবং এই সমীকরণ 1 থেকে আমরা যে একটা কাজ করি এখানে লিখবো যে সমীকরণ 1 ও 3 হতে পাই, 3 হতে পাই। তো সমীকরণ 1 এবং 3 হতে আমরা কি লিখবো এখানে, আমাদের জাস্ট এখানে যে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 12 আছে এখানে। তো আমি একটু জাস্ট লিখে দেখি এখানে ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু কি এখানে
12x আছে, তো ওয়াই এর মানটা যে বসে এখানে, ওয়াই কত এখানে 2x প্লাস কে দেওয়া আছে এখানে, তারপর হোল স্কোয়ার আছে এখানে কত 12x আছে এখানে। ওকে, এই মানটা এখানে থাকবে এখানে। এখন আমরা যেটাকে একটু জাস্ট ক্যালকুলেশন করি, a প্লাস বি হোল স্কোয়ার সূত্র করি, কত হবে এখানে 2x² প্লাস 2 ইন্টু টোয়াইস এক্স ইন্টু কে প্লাস কে স্কোয়ার ইজ ইকুয়াল টু কত এখানে 12x এখানে। ওকে, এই মানটা করলাম। তো এটা কত হবে এখানে 4x² হবে এখানে, প্লাস 4x কে হবে এখানে, প্লাস কে স্কোয়ার হবে এখানে। আর এখানে আমি যদি এই কাজটা করি এখানে ইজ ইকুয়াল টু 12x পাবো এখানে। ওকে, এটার কোনো তো চেঞ্জ হবে না এখানে। এখন আমি একটু মানগুলোকে এদিক সেদিক করবো আর কি। এখানে এখানে আমি করলাম কি এখানে যে আপনার 4x² এভাবে রাখলাম এখানে, সমস্যা নেই এখানে। অ্যান্ড আমাদের এখানে এই যে এখান থেকে এখানে দেখুন আমাদের এখানে 4x কে আছে এখানে, আর আমাদের এইটাই মাইনাস কত হবে মাইনাস এটা প্লাস, এটা মাইনাস 12x এর পাশে আসবে প্লাস কে স্কোয়ার কিন্তু থাকবে এখানে, ইজ ইকুয়াল টু 0 করবো এখানে। ওকে, তো এখন আমরা এখানে এই 4x² এভাবে রাখলাম। এখান থেকে আমি কি প্লাস 4x যদি কমন নেই, এখানে কি থাকবে এখানে k-3 থাকবে এখানে। আর এখানে কত বলুন তো, এখানে এখানে হচ্ছে আপনার কে স্কোয়ার ইকুয়াল টু 0 থাকবে এখানে। তো এটাকে আমি 4 নম্বর ইকুয়েশন দিলাম এখানে। ওকে, কারণ আমাদের অলরেডি 1 2 3 হয়ে গেছে আমাদের ইকুয়েশন এখানে। এখন একটা বিষয় বলবো, একটু কানে চিমটে দিয়ে মনে রাখবেন এখানে, যদি কখনো এরকম হয় যে দুটা রেখা স্পর্শ মানে স্পর্শ করতেছে এখানে একটা বিন্দুতে, এই যে আমাদের এই পয়েন্টে যে স্পর্শ করতেছে, তার মানে এখানে এই পয়েন্টে এক্স এর মান কিন্তু সবার জন্য সমান এখানে। বা আমরা এখানে লিখতে পারবো যখন আমাদের এখানে দুইটা রেখা একটা পরাবৃত্তকে স্পর্শ করবে, মানে আমাদের এখানে তিন নম্বর রেখাটা একটু খেয়াল করুন এখানে, এই 3 নম্বর রেখাটা, তো 3 নম্বর রেখাটা তো আমাদের কি লম্ব রেখা না এখানে, এই লম্ব রেখাটাই তো 3 নম্বর রেখা এখানে, তাই না? আচ্ছা, এবং আমাদের দেখুন আমাদের, আচ্ছা আমি যেখানে এই লম্ব রেখাটাকে এখানে না ধরে এখানে যদি ধরতাম তাও কোনো সমস্যা ছিল কি না? আমি যে মনে করুন এখানে এই লম্ব রেখাটা এখানে, মানে এটা এখানে ধরলেও সমস্যা নেই, আমি জাস্ট বোঝার খাতিরে বলতেছি এখানে। ধরুন আমি এখানে এই লম্ব রেখাটাকে আমি এই পয়েন্টে ধরলাম এখানে, এই যে এখানে, এটাকে আমি এবি এবি রেখা দিলাম, এবি রেখাটা আমি এটা দিলাম এখানে, এবং এই রেখাটার মান কত দিলাম এখানে এক্স প্লাস 2y মাইনাস 1 ইকুয়াল টু 0 করলাম এখানে। তার মানে আমাদের এই যে লম্ব রেখাটা আছে এখানে, এই লম্ব রেখাটা এখানে যে পয়েন্টটা যে ছেদ করছে, এই ছেদে আমাদের কি বলতো এই যে স্পর্শক যে রেখাটা আছে এই রেখা এবং কি এই লম্ব রেখার জন্য আমাদের এক্স এর মান কিন্তু সমান হবে না বা একই হবে না এখানে, মাস্ট বি কিন্তু হবে এখানে। বা আপনি জাস্ট একটা জিনিস মনে রাখবেন এখানে, কারণ আমাদের এখানে এক্স্যাক্টলি চিত্রটা আর্ট করা এখানে মানে খুব একটু হার্ড হবে। তো আপনি চিত্র এখানে এভাবে মনে রাখার দরকার নেই, বা আপনি যদি এভাবে বুঝতে পারেন ব্যাপারটা বেটার আপনার জন্য। জাস্ট একটা বিষয় মনে রাখবেন, সেটা হচ্ছে কি যদি কখনো দুইটা রেখা পরস্পরকে স্পর্শ করে তাহলে আমাদের তাদের নিয়ামক রেখা নিঃসায়কের মান 0 হয় এখানে। কি হবে এখানে নিঃসায়কের মান 0 হবে এখানে। বা আমরা এখানে লিখবো এখানে যে হচ্ছে যেহেতু যেহেতু কি এখানে 3 নং 3 নং রেখাটি 3 নং রেখাটি 1 নং পরাবৃত্তটিকে, হ্যাঁ পরাবৃত্তটিকে স্পর্শক মানে বা স্পর্শক এখানে। ওকে, লিখবো যে স্পর্শক লিখবো এখানে স্পর্শক। ওকে, তো কাজে আমরা কি করতে পারবো এখানে বা আমরা এখানে আরেকটা বিষয় লিখতে পারি এখানে, যেহেতু এই 3 নং রেখাটা 1 নং রেখার স্পর্শক, মানে 1 নং রেখার মধ্যে এই পরাবৃত্তির স্পর্শক, তো 3 নম্বর রেখা কোনটা এখানে, এই যে এই রেখাটা এখানে, এই যেটা এটা আমাদের 3 নম্বর রেখা এখানে। ওকে, বা আমি এখানে এইভাবে লিখতে পারি, ও সরি আমাদের তো 3 নম্বর রেখা হচ্ছে, আমাদের এটা হবে এখানে ভুল একটু লিখছি, যেটা 3 নম্বর রেখা। ওকে, তার কারণ স্পর্শক রেখাটা তো 3 নম্বর রেখা। তো স্পর্শক হয় আমরা লিখতে পারবো এখানে কি আমাদের এই দুটো কম্বাইন করে যে সমীকরণটা পাবো এখানে, এই যে এই 1 এবং 3 2 হ্যাঁ 3 কম্পেয়ার করে যেটা সমীকরণ পেলাম এখানে, মানে 4 নম্বর যে সমীকরণটা, এই সমীকরণের নিশ্চয়ক তখন 0 হবে এখানে। বা বলতে পারেন যে এই দুটো সমীকরণের জন্য এক্স এর মান কি সমান হবে, বা এক্স এর মান 0 মানে একই হবে এখানে। তো এক্স এর মান যখন এক হয় তখন নিশ্চয়কের মান কে 0 হয় এখানে। এই বিষয়টা মনে রাখবেন এখানে বিষয়টা। তো আমরা এখানে লিখবো এখানে কি লিখলাম এখানে সেহেতু, হ্যাঁ সেহেতু সেহেতু এই যে আমাদের 4 নম্বর যে এই লাস্টে যে ইকুয়েশনটা পেলাম 4 নং সমীকরণের 4 নং এর এক্স এর মান সমান হবে এখানে। মানে ব্যাপারটা কি বোঝেননি এখানে, যেহেতু আমাদের দুইটা স্পর্শ করছে এখানে একটা পয়েন্টকে, তার মানে দুটোর জন্য আমাদের এক্স এর মান কিন্তু এখানে সমান হবে এখানে। কারণ এর জন্য এক্স এর মান যা হবে এখানে ওর জন্য এক্স এর মান সেম হবে এখানে, কারণ দুটা ওয়াই এর মানকে আমি আলাদা করে জাস্ট এক্স এর মানটা নিয়ে কাজ করলাম কিন্তু এখানে। এখন তার মানে আমরা এখানে কি লিখতে পারবো এখানে, অর্থাৎ আমরা লিখবো এখানে অর্থাৎ 4 নং সমীকরণের
নিশ্চায়ক শূন্য এখানে, ওকে, নিশ্চায়ক শূন্য। এই নিশ্চায়ক শূন্য এই বিষয়টা যদি ভালো করে বুঝতে চান তাহলে আমি বহুপদীকে সাজেস্ট করবো এখানে। আপনার যে এখানে সেকেন্ড পেপারে যে বহুপদী যে অধ্যায়টা আছে এখানে 4 নম্বর অধ্যায়, এটা অবশ্যই ভালো করে করতে হবে। তো ওইটারও আমি ভিডিও কিন্তু অলরেডি করেছি, সো প্লে লিস্ট থেকে দেখে নেবেন এখানে। তো নিশ্চয়ক মানে আমরা কি জানি এখানে, নিশ্চয়ক মানে জানি আছে এটাকে ডিটারমাইনার বলা হয় এখানে, বি স্কোয়ার মাইনাস 4ac এখানে, 4ac এখানে, ওকে। তো এখানে আমাদের বি বলতে আমরা কি বুঝি এখানে, এই যে এই মানটাকে বুঝতেছি, একটু কালার পেন দেখাচ্ছি এখানে। এক্স এর সহগ হচ্ছে 4 এবং কে মাইনাস 3 এখানে, এটা হচ্ছে বি। আর এ হচ্ছে আমাদের এখানে 4 আর সি হচ্ছে আমাদের কে স্কোয়ার এখানে, ওকে। তো লেখা যাবে এখানে বি স্কোয়ার মানে আমরা কি লিখবো এখানে, তার মানে এখানে হচ্ছে আমাদের 4 কে মাইনাস 3, এটা হচ্ছে আমাদের বি স্কোয়ার, এর উপর হোল স্কোয়ার থাকবে এখানে মাইনাস 4। এ মানে কত এখানে, এ মানে হচ্ছে আপনার এখানে একটু দেখে নেন, এটা কত এখানে, এ হচ্ছে 4 তাই না, এ হচ্ছে আমাদের 4 আর সি হচ্ছে আমাদের কে স্কোয়ার এখানে। তো এই যে নিশ্চয়কের মানটা, এই মানটা আমাদের কি হবে, শূন্য হবে এখানে। এই ডি এর মানটা আমাদের কত হবে, শূন্য হবে এখানে, ওকে। তো এখানে 16 হবে এখানে, কে মাইনাস 3 হোল স্কোয়ার হবে এখানে, এখানে মাইনাস 16 কে স্কোয়ার হবে এখানে, আর এখানে শূন্য হবে এখানে, ওকে। এখান থেকে আমরা ইজিলি কিন্তু কে এর মানটা বের করতে পারবো। তো আমাদের এখানে কত হবে এখানে, 16 কে স্কোয়ার, এখানে কত 6, 6 16 কত হবে এখানে। বা আপনি একটা চাইলে একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে কি, এটা এইভাবে না লিখে এটাকে আপনি তো এইভাবে রাখছেন 16, আর এখানে কি কে স্কোয়ার মাইনাস কি 6k প্লাস 9, আর এখানে যে মাইনাস 16টা এই পাশে দিতে পারেন, 16k দিতে কে স্কোয়ার করতে পারেন এখানে, ওকে। এই যে কে 16 16 কাটা যাবে এখানে, সো আমাদের এখানে কে স্কোয়ার মাইনাস 6k প্লাস 9 ইকুয়াল টু হচ্ছে আমাদের কে স্কোয়ার এখানে, ওকে। উভয় পাশে কে স্কোয়ার কাটা যাবে এখানে, এটা কে স্কোয়ার আছে এখানে, তার মানে 6k ইজ ইকুয়াল টু 9 পাবেন এখানে, বা এখানে কি কে ইজ ইকুয়াল টু কি 9/6 পাবেন, বা 3 দিয়ে কাটলে কি 3 3 কে 9, 3 2 6 মানে 3/2 পাবেন এখানে, ওকে। তো এই 3/2টা আপনি যদি এখানে বসায় দেন, এই যে আপনার যেটা সমীকরণ পেলেন এখানে, যেটা 3 নম্বর সমীকরণ, তাহলে কিন্তু কাজ শেষ এখানে। লেখেন যে কে এর মান সমীকরণ 3 এ বসাই, কে ইজ ইকুয়াল টু 3/2 সমীকরণ 3 এ বসাই এখানে, সমীকরণ 3 এ বসাবো এখানে। তো সমীকরণ 3 আছে কি y প্লাস y ইজ ইকুয়াল টু টুয়াইস এক্স প্লাস কে এখানে, তাই না, y ইজ ইকুয়াল টু টুয়াইস এক্স প্লাস কে, বা y ইজ ইকুয়াল টু 2x, কে মানে কত 3/2 এখানে, ওকে। এটাকে জাস্ট একটু মডিফাই টডিফাই করলে আমাদের একটা সমীকরণ পাবো এখানে। এটাকে লসাগু করবো এখানে, y থাকবে এখানে, এখানে কি থাকবে 2 লসাগু মানে 4x প্লাস 3 এখানে, আর গুণ করলে কত হবে এখানে 2y ইজ ইকুয়াল টু 4x প্লাস 3 এখানে লেখা যাবে না, 4x মাইনাস 2y প্লাস 3 ইকুয়াল টু 0। তো এটাই কিন্তু আমাদের এখানে সমীকরণ। আবার একটা বিষয় বলতেছি, বারবার বলতেছি, এখানে যদি কখনো এরকম স্পর্শক হয় দুটো রেখা, এই স্পর্শকের যে রেখাটা আছে এখানে, মানে স্পর্শক দুটো থেকে বা এই পরাবৃত্তর যার উপর স্পর্শক হবে এই দুটো অংশ থেকে আমরা আরেকটা রেখা পাবো, যেটা 4 নম্বর রেখা। এর জন্য আমাদের নিশ্চয়কের মান অল টাইম শূন্য করবো, কারণ দুটোর জন্য আমাদের এক্স এর মান সমান হবে এখানে, দুটোর জন্য কি হবে, এক্স এর মান সমান হবে এখানে। আই থিঙ্ক বুঝতে পারছি ব্যাপারটা এখানে। আমরা সিমিলার ওয়েতে করবো কি, আমাদের যে 2 নম্বর যে ম্যাথটা আছে, এই 2 নম্বর ম্যাথটা করবো এখানে। জাস্ট আগেরটাতে লম্ব রেখার সমীকরণ বের করছিলাম, এটা কি সমান্তরাল রেখার সমীকরণ বের করবো। তো এখানে সমান্তরাল রেখার সমীকরণ হচ্ছে 4x প্লাস ওয়াই মাইনাস 2 ইকুয়াল টু 0 আছে এখানে। তো এর সমান্তরাল রেখার সমীকরণ এটা হবে যে 4x প্লাস ওয়াই প্লাস কে ইজ ইকুয়াল টু 0 এখানে, ওকে। এটা হচ্ছে আমাদের সমান্তরাল রেখার সমীকরণ, এটা একটা মান দেবেন বা এটাকে 3 নম্বর ইকুয়েশন দেবেন এখানে। মানে আগের যে ম্যাথটা আছে এখানে, আগের ম্যাথে আপনি এখানে এই লম্ব রেখাটাকে কি করছেন, 3 নম্বর ইকুয়েশন দিয়েছেন, এই লম্ব রেখাটাকে একদম সিমিলার ওয়েতে কাজ করবেন, একদম সিমিলার ওয়েতে। আপনার এখানে চিত্র আর্ট করতে হবে না, জাস্ট এই সবগুলো লেখা সবকিছু করবেন এখানে। জাস্ট এখানে করবেন কি, এখানে যে এত রেখার উপর সমান্তরাল, এখানে জাস্ট সমান্তরাল রেখে এই সমীকরণটা এখানে দেবেন, এবং এই সমীকরণ দুটো থেকে একটা মান বের করবেন এখানে, ওকে। এই যেখানে দেখুন আমাদের একটা মান মনে হয় বের করার মতো অপশন আছে এখানে, এখান থেকে একটা মান সাইড করবেন, যে ওয়াই মানটা সাইড করবেন, লেখা যাবে ওয়াই ইকুয়াল টু কি লেখা যাবে এখানে, মাইনাস এক্স 4x মাইনাস কে লেখা যাবে এখানে, ওকে। এই মানটা করা যাবে এখানে। তো এই ওয়াই নিয়ে এবার আবার কি খেলা খেলবেন এখানে, খেলানোর পর কি হবে এখানে, আমাদের জাস্ট এখান থেকে আবার ওই যে বলবেন যে এখানে কি এই যে পরাবৃত্তকে স্পর্শ করলে আমাদের কি হবে, এক্স এর মান সমান হবে, বা এখানে নিশ্চয়কের মান শূন্য হবে এখানে। তো নিশ্চয়ক মানে ডিটারমাইনার আমরা জানি। আবার একটু বলতেছি এখানে, আমাদের একটা যে ইকুয়েশন দেয় এরকম যে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি, যেটা আমাদের এখানে দ্বিঘাত সমীকরণ হয়, তো এই ক্ষেত্রে নিশ্চয়ক হবে কি বি স্কোয়ার মাইনাস 4 এখানে। বি স্কোয়ার মানে হচ্ছে এক্স এর সহগ, 4a মানে হচ্ছে এক্স স্কোয়ার সহ, সি মানে হচ্ছে কনস্ট্যান্ট এখানে, ওকে। আচ্ছা, এবার আমরা এখানে 3 নাম্বার ম্যাথটা করি এখানে। এখানে বলা আছে y is equal to 2x plus 2 রেখাটি, তার মানে আমাদের এখানে একটা রেখা দেওয়া আছে এখানে, ওকে। তো রেখাটা কি দেওয়া আছে এখানে, y is equal to 2x plus 2 রেখা আর কি। আরেকটা আমাদের কি আছে, পরাবৃত্তের সমীকরণ y square equal to 4ax আছে এখানে। বলছে এই রেখাটা এতকে স্পর্শ করলে, মানে এই রেখাটা যদি আমাদের এই পরাবৃত্তকে স্পর্শ করে,
তাহলে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যটা আমাদের 4 এর মানটা বের করতে বলছে এখানে। এই 3 নাম্বার ম্যাথটা আমি সলভ করতেছি, এটা একটু অন্য প্যাটার্নের। তো আমাদের এখানে যে সমীকরণটা দেওয়া আছে এখানে, তো y স্কয়ার ইকুয়াল টু 4ax এখানে, ওকে। y স্কয়ার ইকুয়াল টু 4ax করলাম, এটাকে 1 নম্বর ইকুয়েশন দিলাম এখানে, এবং আরেকটা রেখা আছে এখানে y ইজ ইকুয়াল টু 2x প্লাস 2, y ইজ ইকুয়াল টু 2x প্লাস 2 একটা রেখা আছে এখানে, এটাকে 2 নম্বর ইকুয়েশন দিলাম এখানে। এই দুইটা ইকুয়েশনের মধ্যে আমাদের কাজ হবে এখানে, ওকে। আচ্ছা, যেহেতু আমাদের এখানে এই যে 1 নং রেখাটা 2 নং মানে 1 নং পরাবৃত্তের উপর 2 নং রেখাটা কি মানে স্পর্শক এখানে, তো আমরা এখানে লিখবো যে সমীকরণ 1 এবং 2 হতে, বা 1 নং ও 2 নং সমীকরণ হতে, হ্যাঁ, সমীকরণ হতে আমরা কি পাবো এখানে দেখুন, এখানে জাস্ট y এর মানটা যে বসায় দিই এখানে, ফিট করে দিই, তাহলে কাজ শেষ এখানে। আমরা y এর মানটা বসাবো এখানে, এখানে আমাদের তার মানে কি হবে, y হচ্ছে 2x প্লাস 2, আর হচ্ছে আমাদের স্কয়ার এখানে কি 4ax এখানে আছে, ওকে। এই কাজটা আমরা করলাম এখানে। একটু ক্যালকুলেশন করুন এখানে, a প্লাস বি হোল স্কয়ার সূত্র করুন এখানে, 4x স্কয়ার একবার করলাম প্লাস 2ab না, 2 ইন্টু এ বি মানে 8 হবে এখানে, 8x হবে এখানে, প্লাস 4 হবে এখানে, ইজ ইকুয়াল টু 4ax পাবো এখানে। দ্যাটস ওয়াই আমি এখানে একটা কাজ করবো, সেটা হচ্ছে আমাদের এখানে 4x স্কয়ার করা যাবে এখানে, এখানে প্লাস 4x আছে এখানে, এটা আমাদের এই পাশে মাইনাস, মাইনাস 4ax হবে এখানে, এবং প্লাস 4 ইকুয়াল টু 0 হবে এখানে। আমি জাস্ট একটু দ্বিঘাত সমীকরণের মতো বানাই নেবো এখানে, তো লেখা যাবে 4x স্কয়ার প্লাস, আমি যদি এখানে 4টা যদি কমন নেই, 4x কমন নেই, কি থাকবে এখানে 2 মাইনাস কত হবে এখানে a থাকবে এখানে, ওকে। আর প্লাস এখানে কত 4 ইজ ইকুয়াল টু 0 থাকবে এখানে। তো এটাকে আমি এখানে 3 নাম্বার ইকুয়েশন দিলাম এখানে। তো 3 নাম্বার ইকুয়েশন দেওয়ার পর আমরা জাস্ট ওই সেম ভাবে আরেকটা আবার আগের মতো কথাটা লিখবো এখানে, তো লিখি আমরা এখানে। তো এখানে আমাদের এখানে আছে যেহেতু যেহেতু 1 নং রেখাটি, হ্যাঁ 1 নং না, আমাদের 2 নং রেখাটি, কিন্তু এখানে এই 2 নং, এই 2 নং রেখাটি 1 নং পরাবৃত্তের উপর স্পর্শক এখানে, লিখবো যে 2 নং রেখাটি একদম আগের মতো হুবহু করে হবে, রেখাটি 1 নং পরাবৃত্তের ওপর স্পর্শক, তাই না, পরাবৃত্তের স্পর্শক স্পর্শক সেহেতু 3 নং এর x এর মান, x এর মান কি হবে এখানে, দুইটি পরস্পর সমান, মান দুইটি, x এর মান দুইটি দুইটি এখানে, ওকে, দুইটি সমান হবে এখানে, সমান হবে এখানে। মানে ব্যাপারটা হচ্ছে আমাদের দুইটা একটা আরেকটা স্পর্শক হওয়ার গেলে কেন মান সমান হয় বললাম এখানে, কারণ একই বিন্দুকে ইন্টারসেক্ট করবে এখানে, অর্থাৎ আমরা লিখবো যে অর্থাৎ 3 নং রেখার নিশ্চায়ক শূন্য হবে এখানে, ওকে, নিশ্চায়ক ইকুয়াল টু শূন্য হবে এখানে। তো এই যে ডিটারমাইনার যে আমাদের শূন্য হবে এখানে, তো লেখা যাবে আমাদের এখানে, অতএব ডি ইজ ইকুয়াল টু বি স্কোয়ার মাইনাস 4ac ইজ ইকুয়াল টু শূন্য। দ্যাটস ওয়াই আমাদের এখানে বি মানে কত এখানে দেখুন, বি মানে হচ্ছে আমাদের এক্স এর সহগ 4, আর হচ্ছে কি 2 মাইনাস এ এখানে, ওকে, 4 এবং 2 মাইনাস এ এখানে, অ্যাজ এ 4 2 মাইনাস এ এর উপর আমাদের হোল স্কয়ার এখানে, ওকে, মাইনাস 4 ইন্টু এ বি এখানে, এ বলতে আমাদের এখানে 4 আর বি বলতে এখানে 4 এখানে, ওকে, লেখা যাবে 4 ইন্টু 4 ইকুয়াল টু 0 লেখা যাবে এখানে। তার মানে আমাদের কি হবে এখানে 4 4 16 হবে এখানে, এটা 16 এখানে হবে, ওকে। আর এখানে আমাদের কত হচ্ছে এখানে 2 এর উপর স্কয়ার মাইনাস 2 ইন্টু এ প্লাস এ স্কয়ার হবে এখানে। আর এখানে দেখুন আমাদের 4 4 16 3 16 4 16 কত 64 হবে এখানে। তো এটা কাটলে কত হবে 16 16 16 4 16 64 হবে, তাই না, এখানে 4 হবে এখানে। দ্যাটস এখানে 4 মাইনাস 4a প্লাস এ স্কয়ার ইজ ইকুয়াল টু কত হবে এখানে 4 হবে। তো এখানে আমাদের প্লাস মাইনাস 4 কাটা যাবে এখানে, তো থাকবে এখানে কত এ স্কয়ার ইকুয়াল টু কি লেখা যাবে 4 লেখা যাবে, কারণ মাইনাসটার পাশে প্লাস হবে, এন্ড এ কাটলে আমাদের এখানে একটা এ থাকবে, তার মানে লেখা যাবে এ ইকুয়াল টু কত এখানে 4, ওকে। তো আমরা এখানে এর মানটা কত পেলাম এখানে 4 পেলাম এখানে। তো আমরা জানি এখানে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, এখানে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য লম্বের দৈর্ঘ্য, তাই না। আচ্ছা এখানে একটু বানানটা ভুলেছে, এখানে লম্বের দৈর্ঘ্য 4 এ তো মডুলাস এখানে অল টাইম, তো 4 ইন্টু 4 মানে কত 16 হবে এখানে।
তো অপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত হবে এখানে 16 হবে এখানে। ওকে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার এখানে, আই থিঙ্ক বুঝতে পারছেন। আমরা নেক্সট ভিডিও করবো কি আমাদের যে পরবর্তী 4 5 6 এই তিনটা ম্যাথ আমরা সলভ করবো ইনশাল্লাহ। এই পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।